জেদ দাও কা বোমা? তোমার কথাই কি সব হইব এই সংসারে? হ মা, আমার কথাই সব হইব। কেন আপনার কথা ফলাইতে চান? তা আপনার পোলারে বিয়ে করাইছেন কিসের জন্য? কোলের মধ্যে করে রাখা দিতেন। আমি যেহেতু এই বাড়িতে বউ হয়ে আইছি, এখন থেকে আমি যা কমু তাই হইব। আজকে রাজু বাসায় আসুক, তোমার এই চটাং চটাং কথা যদি না বাই করছি তাহলে আমার নামও কমলা রানী না। হ্যাঁ তাই নাকি? কথায় কথায় তো খালি পোলার ভয় দেখান। এই আপনার কি মনে হয় আপনার পোলারে অথবা আপনারে কাউরে আমি ভয় পাই? বউ, ও বউ, কিরে কই গেলা? আপনি আইছেন? আচ্ছা আহেন, আমি খাওয়ানোর ব্যবস্থা। এন খাবো না, হাতে কাম আছে, খেতে সার দিয়ে দিব। আচ্ছা শোনো, তোমার যে 5,000 টাকা দিয়েছিলাম না সার কিনতে, ওই টাকাটা লয়ে আহ। হাই হাই, ওই টাকা তো আমি গালিব ভাইরে দিয়ে দিছি। অনেক করে চাইতেছিল, না করতে পারিনি। কি কইলা তুমি? তুমি এই টাকা ধার দিয়ে দিছ? হ্যাঁ, এটা কি কইলা তুমি? তুমি আমারে না জিগায়া আরেকজনটা ধার দিয়ে দিছে মানে? হ্যাঁ, আরে ওই লোকটাই কইতেছিল উনি নাকি অনেক সমস্যায় পড়ছিল। আর তুমি তো জানোই যে আমার মনটা অনেক নরম, না দিয়া পারি এত করে চাওয়ার পর। এটা লেগে তুমি আমার না জিগে ওরা টাকা দিয়ে দিবা? হ্যাঁ, তুমি কাজটা কি ঠিক করছো? তুমি আমারে কও, আজকে আমার যদি লাখ লাখ টাকা থাকতো ওখান থেকে তুমি 5,000 টাকা দিয়ে দিতা, তাতে কোনো সমস্যা ছিল না। আঙ্গ কি টাকা আছে, কারি টাকা আছে, তোমার কাছে আমি টাকা রাখছি সার কেনার জন্য, এটাকে তুমি আরো দিয়ে দিছো। দাও, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে রয়েছে কিন্তু। এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি আমার লগে এমন ভাবে চিল্লাইতেছো কিসের জন্য? তুমি যদি আমার সাথে এই ব্যবহার করো, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। তোমার এই পুরো বাড়ি ঘরে আমি আগুন ধরাই দেব কই দিলাম। সত্য সব কিছু হইলে খালি কে 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 কি গো বোমা, কি হয়েছে? এত রাগ হয়ে আছো কেন? হইছে আমার কপাল। মা দেখছো তোমার বৌমার কাণ্ড? দেখছো আঙ্গ নুন আন তেমনি পান্তা ফুরায়। আমার বোর কাছে আমি 5,000 টাকা রাখছিলাম সার কেনার লিগা, জমিতে সার দিমু। এই টাকাটা কি করছে যে গালিব উত্তর পাড়ার, এই গালিবটা দিয়ে দিছে। এখন আবার বড় বড় কথা কইতেছে আমার লগে। চিন্তা করছো কত বড় সাহসর? চোখ ঘুরে কথা কয় আমারে। শোনেন মা, গালিব ভাই আইছিল বাড়িতে, তার নাকি অনেক বিপদ, কিছু টাকা লাগবে। আপনার ছেলে আমারে কিছু টাকা দিছিল রাখার জন্য। আমি ভাবলাম বেটায় বিপদে পড়ছে দিয়া দেই, ধারই তো নিতেছে আবার ফেরত দিয়া দিব। আমাকে তো এখন লাগতেছে না। এখন হুট করে জানি তার কেন টাকা লাগবো, আর আইসা আমার লাগে যাতা ব্যবহার শুরু করে দিছে। আমি তো মানুষের উপকারী করছি, আমি কি খারাপ কিছু করছি? এখন আমি কি করবো? আমার কিছুই ভালো লাগতেছে না। আমার মাথা কিন্তু রক্ত উঠে গেছে গা, আমি আর সহ্য করতে পারতাছি না। এই শুনো, তুমি আমার লগে যাতা ব্যবহার করছো আমি সহ্য করে নিছি। তোমার মার সামনে আমার অপমান করবে না কই দিলাম। মা, ওরা চুপ থাকতে কইতাছি, কিন্তু আমার মাথা মোতা কিন্তু ঠিক নাই। মানে কি করবো, আমার মাথা মোতা কিন্তু ঠিক নাই। আমি যাইতাছি। বাবা খায় যা। কি খাই যাবো? মনের মধ্যে শান্তি থাকতে হবে না? হ্যাঁ, অশান্তি নিয়ে খাওন যায়? আমার হয়েছে যত জ্বালা। ঠিক আছে, যাইতেছে যাও, আমিও দেখি কতক্ষণ তুমি না খায় থাকতে পারো। ওই খিদা লাগলে ঠিকই বাড়িতে ঘুরে ফিরে আইবা। মনের রং নাই, এই যা মনে রং লাগাই হোক। গালিব, গালিব, গালিব। উনি তো বাইতে নাই, কিন্তু ওনারে কি দরকার আপনার? দুঃখের কথা আর কি কম। আমার বোর কাছে আমি ক্ষেতের মধ্যে সার দিব, 5,000 টাকা রাখছিলাম যে তুমি টাকাটা রাখো, আমি গঞ্জের থেকে সার কিনে নিয়ে আমু। হ্যাঁ, এখন আমার বোর কাছে গিয়ে আমি টাকা চাইছি, আমার বউ আমার টাকা দেয় না। আমি টাকা তো গালিবরে হাওলাত দিয়ে দিছি। মানে আপনার জামাইরে টাকা হাওলাত দিয়ে দিছে। কোন এলা কেমন লাগে? আঙ্গ কি মানে মানে রাজার গোলা আছে? কোন কষ্ট করে চলি। যাক, আপনার জামাই যেহেতু টাকাটা নিছে, হাওলাত নিছে, একটা মানুষের টাকা লাগতেই পারে, টাকাটা দিয়ে না। খবর নাই টাকা দেওয়ার। দেখেন, আমি তো এসবের কিছু জানি না। আর টাকা নিছে উনি, আপনি এসব কথা ওনারা যায় বলেন, আমারে কেন বলতে আসছেন? আমি তো আপনারা কইতে চাই নাই। আপনারা আমি কমই কি লিগা, হ্যাঁ আমি খুঁজতে আইছিলাম, হ্যাঁ পাইলাম না দেখে আপনারা আমি কইলাম। আচ্ছা ভাই শুনেন, আমার সাথে এত কথা বলে লাভ নেই। আপনার যদি এতই দরকার হয় আপনি এখানে বসেন, উনি আসলে ওনা থেকে টাকা নিয়ে যান। আমার এসব বলতে আসেন না। কখন যে আইবো আপনার স্বামী? হ্যাঁ, এরম কি বয়ে থাকুম? বিকাল আইবো না রাইতে আইবো? আমার কি কাম কাজ আছে না? কাম কাজ তো আছে আমার, আমি তো কাম কাজ করি নাকি? আমি কি আপনার স্বামীর লেগে বয়ে থাকুম? টাকা অলদ দেবো আবার বয়েও থাকুম? সেইটা আপনি ঠিক বলছেন। উনি 10 মিনিট পরও আসতে পারে, আবার 10 দিন পরও আসতে পারে। সেইটার তো কোনো ঠিক ঠিকানা নাই। কি কইলেন? 10 দিন? 10 দিন পর কি মানুষ কি বাড়িতে হয় নাকি? দেখেন ভাই, আমি আপনারা আবারও কইতাছি, তার সম্পর্কে আমার কোনো ধারণা নাই। সে কি করে না করে এক সেই জানে, আর আল্লাহই জানে। দেখেন, হয়তোবা কোথাও জুয়া টুয়া খেলতেছে, না হলে কোথাও পয়রা ঘুমাইতেছে। এই ছাড়া কি তার আর কোনো উদ্দেশ্য আছে? আপনার স্বামী যেহেতু জানেন এরকম, তাহলে আপনি কেন ওর সংসার করতেছেন? কেন পড়ে রয়েছেন? যাক, এটা আপনাকে ব্যাপার, আমার এত কথা কোনো দরকার নাই। আপনার স্বামী আইলে কোয়েন ভালো ভালো যেন আমার টাকাটা দিয়ে আসে।
তা নাইলে কিন্তু পরিণাম ভালো হবে না, কথাটা হারে কইয়া দিয়েন। হাই গালিব দাঁড়া, আমি তো তোর বাড়িতে গেছিলাম, হ্যাঁ তোরে আমি তো খুঁজতেছি। কে ভাই আমার খুঁজতেছেন কেন? কোনো দরকার, কোনো কাম কাজ পাইছেন নাকি? মানে কেন খুঁজতেছেন আমি তো বুঝতেছি না। বাবা রে বাবা, তুমি আমার চোরকির মতো ঘুরে আমি লাঠির মতো ঘুরতেছি। শোন, অত কাহিনী দরকার নাই, তুই যে আমার